এক ছিল এক সৎ চাষি। সে একটি গ্রামে বাস করত এবং প্রতিদিন কঠোর পরিশ্রম করে মাঠে কাজ করত, কিন্তু তার জমিতে সেচের জন্য যথেষ্ট পানি ছিল না। এক গ্রীষ্মকালে যখন সে তার জমির জন্য পানির উৎস খুঁজে পাচ্ছিল না, তখন তার ফসল শুকাতে শুরু করলো। একবারে অসহায় অবস্থায় সে তার ধনী প্রতিবেশীর কাছে গেল, যার জমিতে একটি কূপ ছিল। চাষি তাকে অনুরোধ করলো যেন সে কূপটি কিনতে পারে। প্রতিবেশী ছিল খুবই চতুর লোক। সে রাজি হলো এবং ভালো দামে চাষির কাছে কূপটি বিক্রি করে দিল। কূপটি কিনে চাষি খুব খুশি হলো, ভাবলো তার সমস্যার সমাধান হয়ে গেছে। পরের দিন সকালে চাষি কূপ থেকে পানি তুলতে গেল। সে যখন পানি তুলতে যাচ্ছিল, তখন হঠাৎ প্রতিবেশী এসে বলল, থামো, তুমি কূপ থেকে পানি তুলতে পারো না। চাষি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? আমি তো কূপটা কিনেছি তোমার কাছ থেকে। প্রতিবেশী জোর গলায় বলল, হ্যাঁ, তুমি কূপ কিনেছ, কিন্তু আমি তো কখনো কূপের ভেতরের পানি বিক্রি করিনি। পানি এখনো আমার, তুমি সেটা ব্যবহার করতে পারবে না। চাষি স্তব্ধ হয়ে গেল। সে কূপ কিনে তার সব টাকা খরচ করেছে, তবুও সে পানির অধিকার পাচ্ছে না। সে প্রতিবেশীর সঙ্গে তর্ক করল, কিন্তু সে কিছুতেই মানতে রাজি নয়। অবশেষে চাষি রাজদরবারে গিয়ে বিচার প্রার্থনা করল। রাজা ছিলেন ন্যায়পরায়ণ ও দয়ালু মানুষ। তিনি দুপক্ষের কথা মনোযোগ দিয়ে শুনলেন। প্রতিবেশী যুক্তি দিল, আমি কূপ বিক্রি করেছি ঠিক, কিন্তু পানির ব্যাপারে কিছু বলা হয়নি, তাই পানি এখনো আমার। রাজা কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। তখন তিনি তার জ্ঞানী মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী সব শুনে প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেন, তুমি বলেছ তুমি কূপ বিক্রি করেছ, কিন্তু পানি বিক্রি করনি। প্রতিবেশী আত্মবিশ্বাসের সাথে বলল, ঠিক তাই। মন্ত্রী কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, তুমি পানি বিক্রি করনি, কিন্তু এখন কূপটা তো চাষির সম্পত্তি, সুতরাং তুমি অন্যের সম্পত্তিতে পানি রাখতে পারো না। হয় তুমি তৎক্ষণাৎ কূপ থেকে তোমার সমস্ত পানি সরিয়ে ফেলো, নইলে প্রতিদিন চাষিকে ভাড়া দাও কূপে পানি রাখার জন্য। প্রতিবেশীর মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারল তার চালাকি। তার মুখটা বুমেরাং হয়ে গেছে। কূপ থেকে পানি সরিয়ে নেওয়া অসম্ভব, আর ভাড়া দেওয়া তো বোকামি। অবশেষে সে পরাজিত হয়ে চাষির কাছে ক্ষমা চাইল এবং কূপের পানি ব্যবহারের অনুমতি দিল। সেদিন থেকে পুরো গ্রাম জানল, চালাকি যতই স্মার্ট মনে হোক না কেন, অসততা কখনোই জয় হয় না। আমাদের জীবনে অনেক সময় মনে হয় মিথ্যা, প্রতারণা বা অসততার মাধ্যমে সহজেই ধনসম্পদ ও সাফল্য পাওয়া যায়, কিন্তু এ ধরনের সাফল্য কখনো দীর্ঘস্থায়ী হয় না। প্রথমে মনে হতে পারে অসততা আমাদের সুবিধা দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তা আমাদের পতনের কারণ হয়। এই গল্পে যেমন চতুর প্রতিবেশী শেষ পর্যন্ত নিজেই ফাঁদে পড়ে গেল, তেমনি জীবনের বাস্তবতায়ও দেখা যায় যারা শুধুমাত্র অর্থ, ক্ষমতা কিংবা স্বার্থের জন্য অসৎ পথ বেছে নেয়, তারা সাময়িক লাভ পেলেও শেষ পর্যন্ত ধসে পড়ে। অন্যদিকে যারা সততা, ধৈর্য ও পরিশ্রমের পথ অনুসরণ করে, তারা ধীরে হলেও দীর্ঘস্থায়ী সাফল্য লাভ করে। এই গল্প কেবল একটি কূপ বা একজন চাষির গল্প নয়, বরং আমাদের জীবনের নৈতিক শিক্ষা বহন করে। সততার জয় সর্বদা হয়। অসততা যত দ্রুত হোক না কেন, একদিন তা হার মানবে। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন, আর কমেন্টে জানাবেন যে গল্পটি আপনাদের কেমন লাগলো।